দর্শক, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এখানে সাধারণ ছাত্রছাত্রী, প্রচুর ছাত্রছাত্রীর উপস্থিতি আছে পুরো। এরা কিন্তু এদের মধ্যে একটা সবার মধ্যে একটা ভীতি, ভয়ভীতি এবং সবার মধ্যেই আমরা কথা বলে দেখেছি ইতিপূর্বে যে চাপা একটা ক্ষোভ বিরাজ করছে। দর্শক মণ্ডলী, আমরা এখন আছি খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে খুলনার ছাত্র সমাজ শিববাড়ি মোড়ের বর্তমান অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। খুলনার বিভিন্ন কলেজের ছাত্রীরা সবাই আজকে খুলনা শিববাড়ি অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন বিপুল হাজার হাজার ছেলেমেয়েরা বিভিন্নভাবে স্লোগান দিচ্ছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা বর্তমানে আছি খুলনার প্রাণকেন্দ্র শিববাড়ি মোড়ে। শিববাড়ি মোড়ের অবস্থান আপনারা এখন দেখতে পাচ্ছেন। এখানে খুলনা শহরের বিভিন্ন জায়গা সহ মানে সকল ধরনের ছাত্রবৃন্দ, বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল, নার্সিং ইনস্টিটিউট আমরা দেখতে পাচ্ছি। নার্সিং ইনস্টিটিউটের স্টুডেন্টরাও এখানে আছে। এখানে তারা আছে তাদের দাবি আদায়ের লক্ষ্যে, যে আজকে যে কেন্দ্র ঘোষিত শাটডাউন যে প্রোগ্রামটা দেওয়া হয়েছে সেটা সফলভাবে পালন করার জন্য কিন্তু এখানে সকল ধরনের সাধারণ ছাত্রছাত্রীর সরব উপস্থিতি আমরা লক্ষ্য করছি। এখানে তারা উৎফুল্লের সাথে তারা তাদের কর্মসূচি পালন করছে। এখানে বিভিন্ন ধরনের আমরা দেখতে পাচ্ছি, যেমনটি আপনারা দেখছেন, এখানে ছাত্র থেকে ছাত্রীরা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে তাদের মনোবল চাঙ্গা রাখার চেষ্টা করছে। এখানে আমরা পুলিশ প্রশাসনেরও দেখতে পাচ্ছি, পুলিশ প্রশাসন তাদের অবস্থানে আছে। এখানে দেখতে পাচ্ছেন শিববাড়ি মোড়ের যে চত্বরটা আছে, এই চত্বরটি কিন্তু তারা বিশাল আকারের জাতীয় পতাকা দিয়ে মুড়ে ফেলছে। এখানে প্রচুর পরিমাণ আজকে সাধারণ ছাত্রছাত্রী আমরা উপস্থিতি দেখতে পাচ্ছি। আরেকটি যেটা আপনারা দেখেছেন একটু আগে, কিন্তু এখানে পুলিশের যে রায়ট কার, জলকামান, সাজোয়া যানগুলো এখানে উপস্থিত ছিল। সাধারণ ছাত্রছাত্রীর অনুরোধে, সাধারণ ছাত্রছাত্রীর চাপে পড়ে প্রশাসন কিন্তু তাদের রায়ট কার এবং জলকামানকে সরিয়ে নিয়ে গেছে, এখান থেকে অবস্থান্তর করেছে। এই অবস্থা এখন দেখতে পাচ্ছেন ছেলেপেলে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন মোড়ে চতুর্দিকে। এখান থেকে শিববাড়ি মোড় থেকে সিটি ইন রেস্টুরেন্ট যা আছে, কেডি স্টেফ কোয়ার্টার মোড় এ পর্যন্ত রাস্তা ব্লক আছে। এইদিকে সিটি মেডিকেলের রাস্তা থেকেও অনেক দূর পর্যন্ত আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রাস্তা ব্লক করে রেখেছে। এদিক থেকে নিউ মার্কেট থেকে ডাকবাংলা যে সড়ক আছে, এই সড়কও ব্লক। মোট কথা এখনকার যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, টোটাল শিববাড়ি মোড় কিন্তু সাধারণ ছাত্রছাত্রী ব্লকেট করে রেখে দিয়েছে। তাদের যে আন্দোলন, তাদের যে দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি পালন করে যে লক্ষ্যে প্রখর রোদের মধ্যেও সাধারণ ছাত্রছাত্রীদের অনবরত স্লোগান দিয়ে যাচ্ছে তাদের দাবি আদায়ের পক্ষে। একই সঙ্গে তাদের দাবিতে সাধারণ জনগণের উপর আমরা দেখতে পাচ্ছি উপস্থিতি বিভিন্ন গার্ডিয়ান, ইভেন এমনকি আমরা দেখতে পাচ্ছি স্কুল পড়ুয়া ছেলেপেলেও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এখানে স্টুডেন্টদের, গার্ডিয়ানদের আমরা উপস্থিতি লক্ষ্য করেছি। তাদের একটাই দাবি যে আমাদের দাবি আদায়ের লক্ষ্যে এই যে আপনারা দেখেছেন গত পরশুদিন রংপুরে এক স্টুডেন্ট আবু সাইদকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে প্রকাশ্যে, এইগুলারও তাদের এই হত্যার বিচার চেয়েও তারা দাবি জানিয়েছে। একই সঙ্গে তাদের যে কোটা সংস্কারের যে দাবি সেটি তো আছেই। একই সাথে গতকাল সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনের যে ক্র্যাকডাউন যে তারা যা করেছে, এগুলোর প্রতিবাদেও তারা এইটা প্রতিবাদ জানাচ্ছে।
আমরা এখানে একটি দেখতে পাচ্ছি নগরে ফুজিকালার মোড় দিক থেকে কিছু ছেলেপেলে আসছে, জানি না তারা এদের বা অন্য প্রতিপক্ষ কিনা, এবং একই সাথে এইখানে কিন্তু ছাত্র জনতার স্পষ্ট ব্লকেট করে রেখেছে, তাদের প্রতিবাদে আমরা দেখতে পাচ্ছি। ওখান থেকে কিছু ছেলেপেলে মিছিল নিয়ে আসছে। এটি আসলে আমরা এখনো দূরে আছি বলে বুঝতে পারতেছি না যে তারা কি অন্য দলের বা নাকি এই সাধারণ ছাত্রছাত্রীর মধ্যে কেউ। তারা আগে এই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এখন। দর্শকবৃন্দ, আপনারা যেটি দেখছেন, যেমনটি দেখছেন আজকে এই কমপ্লিট শাটডাউন যে এদের ছাত্রদের, সাধারণ ছাত্রদের যে প্রোগ্রামটা চলছে এখানে আমরা বারবার দেখছি যে সাধারণ ছাত্রছাত্রী সঙ্গে অভিভাবকদেরও কিন্তু স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা লক্ষ্য করছি। এখানে উল্লেখযোগ্যভাবে বিভিন্ন মাধ্যম থেকে আমরা দেখছি এদের পানি, শুকনো খাবার এগুলো সরবরাহ করছে বিভিন্ন অভিভাবকের পক্ষ থেকে, বিভিন্ন সাধারণ জনতার পক্ষ থেকে, সাধারণ ছাত্র বাদে এলাকার সাধারণ মানুষ কিন্তু এদের পাশেই আছে আমরা দেখতে পাচ্ছি। এখানে অবশ্য ছেলেপেলে ছাত্রছাত্রী যারা আছে এদের হাতে আমরা লাঠি দেখতে পাচ্ছি, পতাকা দেখতে পাচ্ছি, পাইপের মুখে বাঁধানো পতাকা, লাঠি সেটা নিয়ে তারা কিন্তু তাদের অবস্থান করছে। আমরা কথা বলেছি কিছু ছাত্রছাত্রীদের সঙ্গে, তারা কিন্তু বলতে যাচ্ছে যে লাঠির বিষয়টা যে না, আমরা আত্মরক্ষার্থে আমাদের সারা দেশে যেভাবে বিভিন্ন ছাত্রছাত্রীর উপর বিভিন্ন জেলায় অ্যাটাক করেছে, আমরা আমাদের আত্মরক্ষার্থে আমরা লাঠিগুলো রেখেছি, এর বাইরে কিছু না, আমাদের আর কোনো অস্ত্র শস্ত্র সজ্জিত না, আমরা শুধু লাঠি রেখেছি জাস্ট নিজেদের আত্মরক্ষার্থে। এরকমটি কিন্তু এখানকার ছাত্রছাত্রীদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি। আর ছাত্রছাত্রীরা ঘোরাঘুরি করছে, মিছিল করছে, বাংলা জাতীয় পতাকা নিয়ে তাদের বিশাল জাতীয় পতাকা আমরা দেখতে পাচ্ছি, পুরা মোড়টাকেই ঘিরে রেখেছে, যেন সবুজের বুকে লাল রক্তের ছবি এঁকে রেখেছে এখানকার সাধারণ ছাত্রছাত্রীরা। দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ ছাত্রছাত্রীদের এক অংশ জাতীয় পতাকা নিয়ে মিছিল করছে, জাতীয় পতাকা মাথায় দিয়ে তারা মিছিল করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানের সর্বমোট এখন যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এখন পরিস্থিতি সাধারণ পর্যায়ে আছে, উত্তেজনা এই মুহূর্তে কোনো উত্তেজনা নাই, তবে বিভিন্ন সময় থেকে আমরা মাঝে মধ্যে উত্তেজনা কিছুটা দেখতে পাচ্ছি, কিন্তু সেগুলো আসলে কোনো গ্যাঞ্জাম বা মারামারি বা এই পর্যায়ে যায় নাই। এটা এখন পর্যন্ত শিববাড়ি মোড়ে। এবং আমরা আরেকটি জিনিস যেটা লক্ষ্য করছি দর্শকবৃন্দ, সকাল থেকে কিন্তু একদম সকালে 10টার আগে এই মোড়টি কিন্তু ফাঁকা ছিল, পুলিশ এবং প্রশাসনের নিয়ন্ত্রণে ছিল টোটাল এই মোড়টি। পরে আস্তে আস্তে ছাত্রছাত্রীরা যখন এক হতে শুরু করলো, এক হয়ে তারা প্রবেশ করেছে, তখন কিন্তু প্রশাসন মোড় ছেড়ে দিয়ে তারা তাদের ব্যারাকের, তাদের পুলিশ ফাঁড়িতে অবস্থান করছে। তারপর এখানে যত বেলা যাচ্ছে, গড়িয়ে যাচ্ছে, আমরা কিন্তু এখানে আস্তে আস্তে সাধারণ ছাত্রছাত্রীর যে উপস্থিতি এটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এখনও আমরা এখান থেকে ছাত্রদের মাধ্যমে খবর পেলাম যে খুলনা ইউনিভার্সিটির একাংশ এখনও এখানে এসে পৌঁছায় নাই, বা তারা রাস্তায় বা আসতেছে তাদের একাত্মতা প্রকাশ করার জন্যে। এছাড়া শহরের বিভিন্ন কলেজের স্টুডেন্ট এখানে আছে, পলিটেকনিকের স্টুডেন্ট আছে, এখানে স্কুলের স্টুডেন্ট পর্যন্ত আমরা লক্ষ্য করছি যে বাচ্চা ছেলেপেলে তার গার্ডিয়ানের হাত ধরে এখানে আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করা যায়। সাইড দেখাবো এখন বর্তমানে আমাদের এখানকার শিববাড়ি মোড়ের, খুলনা শিববাড়ি মোড়ের যে অবস্থানটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এখান থেকে আমরা যদি একটু লক্ষ্য করি, শিববাড়ি থেকে সোনাডাঙ্গা যে সড়কটি আছে একটু দেখাতে পারেন। শিববাড়ি থেকে সোনাডাঙ্গা যাওয়ার জন্যে, বাস টার্মিনালে যাওয়ার জন্য যে সড়ক, এই সড়ক কিন্তু এখান থেকে যতদূর চোখ যাচ্ছে আমরা পুরা সড়কই ফাঁকা দেখতে পাচ্ছি, রাস্তায় কোনো যান চলাচল নাই, এবং ছাত্রছাত্রীদের, সাধারণ যে ছাত্রছাত্রীদের এদের নিয়ন্ত্রণে। এবং একই সঙ্গে যদি শিববাড়ি থেকে আমরা মল্লাপোতা মোড়ের দিকে যাওয়ার সড়কটি আমরা দেখি, সেখানেও লক্ষ্য করব যে আমরা এই রাস্তাটিও ফাঁকা আছে, কোনো যান চলাচল নেই। এবং শিববাড়ি মোড় থেকে ডাকবাংলা নিউ মার্কেটের অভিমুখের যে সড়কগুলি আছে, এগুলি আমরা দেখে এসেছি, যে সড়কগুলিও এখন ফাঁকা অবস্থায় আছে এবং সাধারণ ছাত্রছাত্রীর মধ্যে আছে। দর্শক, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, এখানে সাধারণ ছাত্রছাত্রী, প্রচুর ছাত্রছাত্রীর উপস্থিতি আছে পুরো।
এরা কিন্তু এদের মধ্যে একটা সবার মধ্যে একটা ভীতি ভয়ভীতি এবং সবার মধ্যেই আমরা কথা বলে দেখেছি ইতিপূর্বে যে চাপা একটা ক্ষোভ বিরাজ করছে। এবং একই সাথে প্রশাসনে যদি আপনারা দেখেন পুলিশ প্রশাসনের কিছু সংখ্যক পুলিশ প্রশাসন উপস্থিত আছে, দাঙ্গা পুলিশের উপস্থিতিতে লক্ষ্য করছি, কিন্তু সেটা ওনারা সাধারণভাবে তাদের অবস্থান করছে। এখানে কোনো বিরোধী ছাত্র লীগ বা রাজনৈতিক বা অন্য কারোর উপস্থিতি এখানে লক্ষ্য করা যাচ্ছে না। এখানে যারা আছে সবাই সাধারণ ছাত্রছাত্রীরাই আছে এবং তাদেরই আমরা লক্ষ্য করছি। সাধারণ ছাত্রছাত্রীদেরই আমরা এখানে অবস্থান লক্ষ্য করছি। এখন পর্যন্ত এখানে কোনো উল্লেখযোগ্য কোনো গণ্ডগোল বা গ্যাঞ্জাম এরকম আমরা লক্ষ্য করি নাই। হ্যাঁ, কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত এখানে ঘটে নাই। এখন পর্যন্ত স্বাভাবিক প্রক্রিয়ায় সাধারণ ছাত্রছাত্রী তাদের আন্দোলন, তাদের কর্মসূচি, যে শাটডাউনের যে কর্মসূচি, এটি পালন করছে। এবং একই সাথে প্রশাসনের অবস্থান আছে, দাঙ্গা পুলিশ আছে, কিন্তু তারা এক সাইডে অল্প কিছু আছে, তারা জাস্ট এখানে উপস্থিত আছেন, কিন্তু তাদেরও কোনো কার্যক্রম বা তাদের কোনো অ্যাকশন বা এরকম কিছু এখনও পরিলক্ষিত হয়নি এর মোড়ে। এখন বর্তমান দুপুর 1টা বাজে। এখন বর্তমানের এই পরিস্থিতি। কিছু সময় পরে আমরা আবার কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, আমরা তাৎক্ষণিক সমস্ত আপডেট দেওয়ার চেষ্টা করব।